সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মেডিসিন কর্নার থেকে আবার স্বাগত জানাচ্ছি। তো আজকে আরেকটি ওষুধ নিয়ে এসেছি। এটা মূলত একটা ক্যাপসুল। তো ইসোপেক্স ম্যাপস 20, অর্থাৎ এটা একটি ট্যাবলেট, এবং এই ট্যাবলেটটি কে কেন খাবেন এবং কেন ডাক্তার দেয়, এটার কাজ কী, কার্যকারিতা, কীভাবে খাবেন, সেবনবিধি সব কিছু নিয়ে আজকে আমাদের এই ভিডিও। যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো ইসোপ্রেক্স ম্যাপস 20 এটা মূলত একটি গ্যাস্ট্রিক বা গ্যাসের ওষুধ, অর্থাৎ যাদের প্রচুর গ্যাস্ট্রিক এবং আপনার যে গ্যাসের কারণে বুক ব্যথা, তলপাট ব্যথা, গ্যাসের কারণে বমি বমি ভাব, পেট ভাপ দিয়ে থাকে, খেতে ইচ্ছা করে না, এবং গ্যাস্ট্রিকে আলসার হয়ে গেছে, বিশেষ করে যাদের গ্যাস্ট্রিকের কারণে আলসার জাতীয় সমস্যা যাদের আছে তারা এটা খেতে পারেন। ইসোপেক্স ম্যাপস 20 এটা মূলত ট্যাবলেটও হয়, আবার এটা আপনার ক্যাপসুল হয়। তো এটা মূলত ক্যাপসুল, আগে আমি ভুলে হয়তো ট্যাবলেট বলেছি, এটা একটা ক্যাপসুল। তো ইসোপ্রেক্স ম্যাপস এটা পার পাতায় থাকে 10টি করে, এবং এটির দাম নেয় পার পিস আপনার 12 টাকা করে, 11 থেকে 12 টাকা। তো এটা বুঝতেই পারছেন যে দাম, সেই মোতাবেক এটার কাজও আসলে একটু বেশি মাপে। যাদের গ্যাস এবং গ্যাসের কারণে অনেক সময় আপনারা বুক জ্বালাপাড়া করে, তলপেট ব্যথা করে, এবং বিভিন্ন শরীরেও বিভিন্ন সময় কিন্তু গ্যাসের কারণে ব্যথা হয়, এবং অ্যাসিডিটি অর্থাৎ অ্যাসিড শরীরে বেশি হলে যে ব্যথাগুলো হয় তার এগুলো মনে করেন এক ধরনের অ্যাসিড আছে, যেমন ইউরিক অ্যাসিড হলেও কিন্তু শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা হয়। তো সেই কাজও কিন্তু এই ওষুধটা করে থাকে। তো বিশেষ করে গ্যাস্ট্রিক, আলসার, বুক জ্বালা পোড়া এইসবের ডাক্তাররা এটা সাজেস্ট করে থাকে। এছাড়া বিভিন্ন অ্যান্টিবায়োটিক দিলে সেই অ্যান্টিবায়োটিকের কারণে শরীরে অনেক সময় গ্যাস হয়, সেই অ্যান্টিবায়োটিকের সাথেও কিন্তু এই ইসোপ্রেক্স ম্যাপস 20 এটা ডাক্তার দিয়ে থাকে। তো এটা এখন কারা খাবেন, এই পরিমাণ সেবনবিধি সেটা বলে দিচ্ছি। এটা যারা প্রাপ্তবয়স্ক তাদেরকেই এটা দিয়ে থাকে, এবং বিশেষ করে দিনে 2টি করে, অবশ্য খাওয়ার আগে 15 থেকে 20 মিনিট আগে সেবন করবেন। খাবারের আগে রাতে একটি এবং সকালে একটি। আর যারা অ্যান্টিবায়োটিক খায়, অ্যান্টিবায়োটিকের সাথেও এইভাবেই দিয়ে থাকে। গ্যাসজনিত কারণে, গ্যাস্ট্রিকের কারণে এভাবেই দিয়ে থাকে ডাক্তার। অবশ্য সেবন করার পূর্বে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন, আর ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন করবেন না। আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে লেগেছে। তো আজ বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো রিভিউ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর যাবার আগে দর্শক, আবারও অনুরোধ করছি, যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। খোদা হাফেজ।